আসসালামু আলাইকুম। সকাল সকাল চলে আসলাম ফিল্ডে। বৃষ্টি হয়েছে রাত্রে, তাই মাঠ পুরো ভিজা। এখানে বেশ কয়েকটা ব্ল্যাক রাইসের ফিল্ড আছে, তাই চিন্তা করলাম যে ধানের থোর বের হয়েছে কিছু, আর কিছু 50% পাকছে, আর কিছু কাটার উপযোগী প্রায়। তাই চিন্তা করলাম যে এই ফিল্ডের একটা ছোট ভিডিও শ্যুট করি। এখানে 3টা ভ্যারাইটি আছে, প্রত্যেকটায় আলাদা ট্যাগ দেওয়া আছে। তা চিন্তা করলাম অফিসে যাওয়ার পথে একটা ভিডিও শ্যুট করে নিয়ে যাই। দেখুন, এই ব্ল্যাক রাইসটা একটু চিকন, মানে ধানটা চিকন এবং লম্বা। বাংলাদেশের মানুষ যে পরিমাণ অসুস্থ হচ্ছে, ডায়াবেটিস, প্রেশার, আরও বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, তাই বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্ল্যাক রাইস খুব বড় পরিসরে এখন গবেষণা চালাচ্ছে, যাতে কৃষকের মাঝে এবং সাধারণ মানুষের হাতের কাছে অল্প খরচে পৌঁছে দেওয়া যায়। তাই খুব তড়িঘড়ি করে কিছু ভ্যারাইটি গবেষণা চলছে। আশা করতেছি খুব দ্রুতই কৃষকের মাঝে এবং সাধারণ মানুষের কাছে ব্ল্যাক রাইস পৌঁছে যাবে। এই ব্ল্যাক রাইসটা আসলে বাজারে একটা লাল চাল পাওয়া যায়, আসলে ওটা অতটা স্বাদ লাগে না এবং খেতে খুব কষ্ট হয়, মনে হয় যেন ধান খাচ্ছি চাবায় এরকম, ভাত খাওয়া খুব কষ্ট। কিন্তু এই ব্ল্যাক রাইসটা সম্পূর্ণ ভিন্ন। ভিন্ন এই কারণে যে এটা আঁশটা কম, যেরকম সাবা সাবা লাগে লাল চাল, এটা অতটা সাবা সাবা লাগবে না, খেয়ে খুব মোটামুটি স্মুথলি খাওয়া যাবে। তাই ওইভাবেই আর কি এটার কাজ চলতেছে। তো আপনারা দোয়া করবেন যে যাতে সাধারণ মানুষের কাছে খুব দ্রুত এই ব্ল্যাক রাইস পৌঁছে দেওয়া যায়। অনেকে আমার কাছে ব্ল্যাক রাইস ধানের বীজ চাচ্ছে। আসলে আমি ব্রিতে খবর নিছি, তারা মানে কৃষকদের যেরকম প্রয়োজন ওভাবে তারা দিতে পারছে না। তারপরেও আমি ব্রিতে যোগাযোগ করব যে কিছু ধান তারা দিতে পারে কি না আমাকে।